পূর্ব লন্ডনে 4 চোরকে হাতে নাতে ধরেছে পুলিশ। ক্যানন স্ট্রিটের ট্যাকোফোন নামের একটি দোকানে চুরি করার সময় তাদেরকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে 21 মে ভোর রাত 5টার দিকে। দোকান মালিক গোলাম কিবরিয়া জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন পুলিশ তার দোকানটি ঘিরে রেখেছে। পুলিশের ডগ স্কোয়াড ভিতরে ঢুকছে এবং ভিতর থেকে একে একে 4 চোরকে ধরে নিয়ে আসে। গোলাম কিবরিয়া জানান, তার এই দোকানে মোবাইল অ্যাক্সেসরিজ সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তারা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ভাঙচুর করেছে, তবে কিছু নিয়ে যেতে পারেনি বলে জানান তিনি। তবে পূর্ব লন্ডনে একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি বলেন, চুরি প্রতিরোধে পুলিশ এবং প্রশাসনের আরও কড়া নজরদারি প্রয়োজন। ভোর 5টার সময় যখন আমি নিচে ঘুমিয়েছিলাম, তো শব্দ শুনছিলাম। শব্দ শোনার পরে আমি আসলে নিচে নেমে আসি। তো যেহেতু আমার শপটা আছে, অনেক সময় এরকম কোনো হ্যাপেন্ড হলে হয়তো গ্লাস টাস ভাঙতে পারে, এই জন্য আমি নেমে আসি। আসার পরে দেখলাম অনেকগুলো পুলিশ আমার দোকানের সামনে দাঁড়ানো এবং অনেকগুলো গাড়ি। তা আমি নিচে তাকাই দেখি, হঠাৎ করে দেখে আমার ডোর ভাঙা এবং শাটার উঁচানো। আমি তাদেরকে জিজ্ঞেস করি কী হয়েছে, তো বললো এখানে আমরা সাসপেক্ট করছি যে সামওয়ান ইনসাইড। তো তারা ডগ নিয়ে আসছে, তারা ডগকে করবে, ভিতরে ঢোকায়, তারা ধরার চেষ্টা করবে। এমন সময় আমি আসি, তারপরে ডগকে ওরা ভিতরে দেওয়ার পরে দেখা যায় এইভাবে ডগ 4 জনকে অ্যাটাক করে 4 জনকে তারা অ্যারেস্ট করে। ঠিক আছে, এইভাবে এসে দেখেন কি ভাঙ্গা? হ্যাঁ, এগুলো এসে ভাঙ্গা দেখি আমি, এগুলো ভাঙ্গা পাই। অবস্থা দেখেন না, এগুলো ভাঙা এবং পুলিশ তাদেরকে ভিতরে আরও 4-5 জন পুলিশ ওরা ভিতরে ঢুকছে ডগ সহ, এবং তারা এক এক করে 4 জন ডাকাতকে তারা অ্যারেস্ট করছে। আচ্ছা, এটা কিভাবে, মানে এটা পুলিশকে কে কল করলো? বা আসলে এটা আমরা জানি না। আই থিঙ্ক মেবি এটা আমাদের কোনো নেইবার হবে, হয়তো তাদেরকে ফোন করছে। এবং তারা, আমার নেইবারের সাথে একটা কথা হয়েছে, উনি বললো যে আসলে কাজটা আমার মেয়ে পড়াশোনা করছিল, এমন সময় আমরা দেখতে পাইছি তার মেয়ে। এটা অ্যাবাউট 5 o'clock, ভোর 5 o'clock। আচ্ছা, তখন তো আলো হয়ে হ্যাঁ, আলো হয়ে গেছে, একদম সকাল। এবং তারা ইনফর্ম করছে এবং পুলিশ উইদিন 5 মিনিটসের মধ্যে তারা আসছে। এবং ডাকাতরা বুঝতেই পারে নাই যে আসলে পুলিশ চারিদিকে তাদেরকে ঘিরে নিচ্ছে। এবং তারা যখন দেখছে যে অনেকগুলো তারা ভাঙচুর করতেছে, তারা পুলিশ সাথে সাথে ডগ স্কোয়াডকে কল করছে এবং তারা ডগ সহ এসে তাদেরকে অ্যারেস্ট করছে। ভিতর থেকে কি কি দোকান আছে? এখানে আমাদের মেনলি মোবাইল শপ আমার, আর ভিতরে আরও ট্রাভেলস এজেন্সি আছে, আর একটা মানি ট্রান্সফার আছে। ওরা যা কিছু নিয়েছিল তাদের পকেট থেকে, এবং পুলিশ সার্চ করে তাদের কাছ থেকে নিয়ে তাদের পুলিশের হেফাজতে রেখেছে। হ্যাঁ, পুলিশ তাদেরকে সাথে সাথে নিয়ে গেছে। আসলে এদেরকে আমরা, এবং বয়স কিছু ইয়াং আছে, 2 জন আছে আন্ডার 30, আর 2 জন আছে একটু বয়স্ক, মেবি 40 এরকম হবে বয়স, বা এটা ইউরোপিয়ান। আচ্ছা, এমনি আপনার সিসিটিভি ফুটেজ আছে কিনা? বা সিসিটিভি ফুটেজ আছে, আমার 2টো সিসিটিভি আছে। তারা ভিতরে ঢুকে সিসিটিভি গুলো ভেঙে ফেলছে। হ্যাঁ, ওরা ভেঙে ফেলছে সেগুলো, যেন আমরা কোনোভাবে ইউজ করতে না পারি, ওরা ভেঙে ফেলছে এগুলো। তো পুলিশ কতক্ষণ অপারেশন চালাইছে, মানে কত? ওরা প্রায় 40 মিনিটসের মতো অপারেশন চালাইছে তাদেরকে ধরার জন্য। আচ্ছা, ঠিক আছে। তো তারা প্রথমে ডগ ভিতরে দিয়েছে? হ্যাঁ, ওরা প্রথমে 2 জন ওরা পুলিশ ভিতরে ঢুকছে, তারা দেখছে যে মানুষ আছে, তারা অস্ত্র সহ ঢুকছে, কিন্তু ওরা তো নিজেরা রিস্ক নিতে পারছে না, তাদের কাছে কি আছে, কীভাবে অ্যাটাক করে। পরে তারা ডগ স্কোয়াডকে কল করে ডগ নিয়ে তারপরে ঢুকছে। তারপরে এবং তাদের প্রত্যেকের ডগ তারে মানে অ্যাটাক করছে, এবং প্রত্যেকের হাত রক্তাক্ত, কারণ তারা ডগের সাথে, হ্যাঁ, ডগ দিয়ে অ্যাটাক করছে। এবং প্রত্যেকের যারা যে ডাকাত ছিল তাদের প্রত্যেকের হাত রক্তাক্ত, কারণ কুকুরের সাথে তো তারা লড়াই করছে। এবং ভিতরে দেখেন এখানে ব্লাড আছে, এবং ভিতরে অনেকগুলো ব্লাড পড়ে আছে, যেগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আপনি ভিতরে ঢুকতে পারছিলেন না? আমাকে একবার ঢুকাইছে, বললো যে তুমি দেখো, যেহেতু শপ ওনার, কি কি ক্ষতি হয়েছে। এবং আমি প্রত্যেক রুমগুলো চেক করছি, এবং তারা ভয়াবহভাবে তারা সবগুলো তছনছ করছে।